প্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে তোমাদের অভিনন্দন। আজকে তোমাদের ভয়েস সেন্স থেকে একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে এসেছি, WH ভয়েস। তো আজকে খেয়াল করে দেখো, আলোচনার বিষয় হচ্ছে WH ভয়েস সেন্স। এই WH ভয়েসগুলো শিখতে হলে অবশ্যই তোমাদেরকে WH ওয়ার্ডগুলো মুখস্থ থাকা দরকার, যে কোনগুলো WH ওয়ার্ড, যেমন হোয়াই, হোয়েন, হোয়ার, হোয়াট। এই কোয়ালিটির যে WHগুলো আছে, আজকে এই কোয়ালিটির WH যুক্ত অ্যাক্টিভ থেকেই কিভাবে প্যাসিভ করতে হয় সেগুলোই আজকে তোমাদের আমি শিখাবো। কিন্তু তার আগে বলে রাখি, যারা প্যাসিভ ভয়েস করতে দুর্বলতা অনুভব করো তাদের উচিত সর্বপ্রথমে আগে টেন্স সম্পর্কে ভালোভাবে জানা, মডাল ভার্ব সম্পর্কে, প্রোনাউন সম্পর্কে এবং নাউন সম্পর্কে ভালোভাবে জেনে রাখতে হবে। তাহলেই তোমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস তৈরি করতে সহজ মনে করবে। এখন এখানে খেয়াল করে দেখো, আমি দুটি কথা লিখেছি যে WH যুক্ত অ্যাক্টিভ ভয়েসে মূল ভার্বের পরে অবজেক্ট থাকলে কিভাবে প্যাসিভ করতে হয় এবং WH যুক্ত অ্যাক্টিভ ভয়েসে মূল ভার্বের পরে অবজেক্ট না থাকলে কিভাবে ভয়েস সেন্স করতে হয়। সেক্ষেত্রেই আজকে তোমাদের একটু বোঝানোর চেষ্টা করব। তো দেখো, তোমাদের বোঝানোর জন্য আমি এখানে দুটি এক্সাম্পল লিখেছি। অ্যাক্টিভ সেন্টেন্স, হোয়াই ডিড দ্য টিচার পানিশ হিম, কেন তাকে শিক্ষক শাস্তি দিয়েছিল। তো এইখানে তোমরা মনে রাখবা যে অ্যাক্টিভ সেন্টেন্সটি যখনই WH যুক্ত থাকবে তখনই তোমরা আগে এই মূল ভার্বটাকে খুঁজে নেবে। মূল ভার্বটাকে খোঁজার পরে দেখবে যে এই ভার্বটার অবজেক্ট আছে কিনা। যেহেতু আমি প্রথম রুল শেখাচ্ছি তোমাদের একটু, তাহলে মূল ভার্বের পরে এখানে অবজেক্ট হিম আছে। যখন অবজেক্ট থাকবে তখন বুঝতে হবে যে এইখানে যে WHটা দেওয়া আছে এর কোনো কাজ নেই, এর কোনোই কাজ নেই। আমি আবারও বলছি, WH যুক্ত অ্যাক্টিভ সেন্টেন্সে মূল ভার্বের পরে যখনই অবজেক্ট থাকবে তখনই এখানে প্যাসিভ করার সময় WH এর কোনো মূল্যই নেই, শুধু WH যেভাবে আছে সেভাবেই থাকবে। তো এখন দেখো, এই সেন্টেন্সটিকে আমি প্যাসিভ করে তোমাদের একটু বোঝানোর চেষ্টা করছি। তাহলে এখানে আমি লিখব হোয়াই। হোয়াই লেখার পরে আমি খেয়াল করব এটা কোন টেন্সে আছে। খেয়াল করে দেখো, পাস্ট ইনডেফিনিট টেন্সে আছে। তো পাস্ট ইনডেফিনিট টেন্স যখনই থাকবে মূল ভার্বের পরে আগে অবজেক্টটা খেয়াল করবে কোন পার্সনে আছে। কোন পার্সনে আছে সেই পার্সন অনুসারে তোমাকে হেল্পিং ভার্বের জায়গায় হেল্পিং ভার্ব নিতে হবে। হিম যেহেতু এটি অবজেক্ট রূপ, তার সাবজেক্ট রূপ হলো হি। হি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেন্টেন্সটি আছে পাস্ট ইনডেফিনিট টেন্সে, তাহলে অবশ্যই তোমাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভার্ব নিতে হবে। তাহলে ওয়াজ আসবে, যেহেতু হি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে ওয়াজ হি। এরপরে মূল ভার্বের কাজ, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় মূল ভার্ব সর্বদাই পাস্ট পার্টিসিপল হয়, তাহলে পানিশ থেকে পানিশড। এরপরে প্রিপোজিশন বাই সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। যখন সাবজেক্ট নাউন থাকবে নাউনের কোনো পরিবর্তন হয় না। অ্যাক্টিভে নাউন থাকলে প্যাসিভে নাউনই থাকবে, বা প্যাসিভে নাউন থাকলে অ্যাক্টিভে নাউনই থাকবে। তাহলে বাই দ্য টিচার, দ্য টিচার। দেখো কত সহজভাবেই প্যাসিভ সেন্টেন্সটি তৈরি হয়ে গেল। আমি দ্বিতীয় আরও একটি সেন্টেন্স লিখেছি, হোয়েন ডিড ইউ সি দ্য ম্যান, কখন তুমি মানুষটিকে দেখেছিলে। তাহলে এখানেও WH যুক্ত একটি অ্যাক্টিভ সেন্টেন্স এবং এর মূল ভার্ব আছে কি সি, এবং সির পরে অবজেক্ট আছে দি ম্যান। তার মানে এই ভার্বের অবজেক্ট আছে। এ সেন্টেন্সেও প্যাসিভ করার সময় WH এর কোনো কাজ নেই, সরাসরি প্যাসিভ করার সময় এখানে হোয়েন হোয়েনই থেকে যাবে, যেহেতু ভার্বের পরে অবজেক্ট আছে। সুতরাং লিখে নিলাম হোয়েন। এখন খেয়াল করো, পাস্ট ইনডেফিনিট টেন্সে আছে এবং সাবজেক্টটি আছে থার্ড পারসন। এখানে যেটি সাবজেক্ট করব সেটি হবে হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। অবজেক্টকে আমরা সাবজেক্ট করব, অবজেক্টকে সাবজেক্ট করব। তাহলে সাবজেক্ট যখন করব তখন এটা থার্ড পারসন সিঙ্গুলার হবে। সূত্র অনুসারে ওয়াজ আসবে, ওয়াজ দ্য ম্যান। এবং খেয়াল করে দেখবে যে ম্যানের সাথে ওয়াজটি আমার সঠিক হয়েছে কিনা। তাহলে হোয়েন ওয়াজ দ্য ম্যান, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল সি থেকে কি হবে পাস্ট পার্টিসিপল সিন। বাই
ইউ এর সাবজেক্ট রূপ এবং অবজেক্ট রূপ একই, তাহলে সাবজেক্টকে অবজেক্ট করতে হবে ইউ। প্রশ্নবোধক চিহ্ন। খুব সহজভাবেই অ্যাক্টিভ থেকে প্যাসিভ সেন্টেন্সগুলো তৈরি হয়ে গেল। আমি তোমাদের বোঝানোর জন্য আরও একটি এক্সাম্পল দিচ্ছি, একটু খেয়াল করে দেখো। যেমন হাউ হ্যাভ দে ডান দ্য ওয়ার্ক। প্রশ্নবোধক চিহ্ন। তাহলে এখানেও খেয়াল করে দেখো যে ডাব্লিউএইচ যুক্ত অ্যাক্টিভ সেন্টেন্স এবং মূল ভার্বের পরে অবজেক্ট আছে, মূল ভার্বের পরে অবজেক্ট আছে। তো যখনই মূল ভার্বের পরে অবজেক্ট থাকবে তখন ডাব্লিউএইচ এর এখানে কোনো কাজ নেই, সরাসরি আমরা হাউ বসায় দেব। এরপরেই অ্যাক্টিভ যে টেন্সে আছে অবজেক্টকে যখন সাবজেক্ট করব তখন সেই সাবজেক্ট অনুসারেই তোমাকে হেল্পিং ভার্ব নিতে হবে। যেহেতু দ্য ওয়ার্ক থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেহেতু আমরা পরবর্তী টেন্সের হেল্পিং ভার্ব নেব হ্যাজ বিন অথবা হ্যাভ বিন। তাহলে সাবজেক্টকে যখন আমরা এখানে তৈরি করব তাহলে হ্যাজ দ্য ওয়ার্ক, হ্যাজ দ্য ওয়ার্ক বিন। অতিরিক্ত যে কথাটি আসবে সেটা সবসময় অবজেক্টকে সাবজেক্ট করার সাথে সাথেই তারপরে বসাইতে হবে। এবং যখনই ডাবল হেল্পিং ভার্ব আসবে বা ট্রিপল হেল্পিং ভার্ব আসবে, শুধু প্রথম হেল্পিং ভার্বটাই সাবজেক্টের পূর্বে বসবে, বাকি কথাগুলো সাবজেক্টের পরে বসবে। এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ডান ডার্নি থেকে যাবে, এটাই পাস্ট পার্টিসিপল। বাই দে আছে এখানে সাবজেক্ট, দে থেকে কি হয়ে যাবে দেম। কত সুন্দর এবং সহজভাবেই দেখো প্যাসিভ সেন্টেন্সগুলো তৈরি হয়ে গেল। এরপরে আমি তোমাদের একটু শেখানোর চেষ্টা করব যে এই ডাব্লিউএইচ যুক্ত অ্যাক্টিভ সেন্টেন্সে মূল ভার্বের পরে অবজেক্ট না থাকলে কিভাবে তার প্যাসিভ ভয়েস করতে হয় একটু খেয়াল করে দেখো। যেমন হোয়াট ডু ইউ ওয়ান্ট, ওয়ান্ট তুমি কি চাও। এখন এখানে খেয়াল করে দেখো যে যে অ্যাক্টিভ সেন্টেন্সটি শুরু হয়েছে ডাব্লিউএইচ দ্বারা, এই সেন্টেন্সে মূল ভার্বের পরে কোনো অবজেক্ট নেই। তাহলে এখন কিভাবে প্যাসিভ করব? যখন মূল ভার্বের পরে অবজেক্ট না থাকবে তখন এই ডাব্লিউএইচ অনুসারেই তোমাকে হেল্পিং ভার্ব নিতে হবে, ডাব্লিউএইচ অনুসারেই তোমাকে হেল্পিং ভার্ব নিতে হবে। তাহলে এখানে হটের কাজ আছে, হট যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ইজ হট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অনুসারে ইজ ওয়ান্টেড, ওয়ান্ট বাই সাবজেক্টকে অবজেক্ট করতে হবে, একবারে সোজা। যখন অবজেক্ট না থাকবে তখন আরো বেশি সোজা। আমি তোমাদের আরো একটি এক্সাম্পলের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি, একটু খেয়াল করে দেখো। যেমন হাউ আর দে প্লেইং, প্লেইং নাও। এখানে খেয়াল করে দেখো যে এটা একটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং এই মূল ভার্বের পরে কোনো অবজেক্ট নেই, আছে কি নাও। নাও একটি অ্যাডভার্ব, এটা কোনো অবজেক্ট নয়। তাহলে এই ধরনের অ্যাক্টিভ সেন্টেন্সকে কিভাবে প্যাসিভ করা হবে? হাউ, হাউ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সূত্র অনুসারে এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অন্য কোনো টেন্সের সাহায্যকারী ভার্ব নেয় না। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভার্বের পরে বিইং কথাটি নিয়ে থাকে। তাহলে এখানে হাউ যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ইজ, ইজ বিইং, প্লে থেকে প্লেড, নাও বাই সাবজেক্টকে অবজেক্ট করতে হবে, দের অবজেক্ট হচ্ছে দেম। কত সহজ এবং সুন্দরভাবেই অ্যাক্টিভ থেকে প্যাসিভ সেন্টেন্সগুলো তৈরি হয়ে গেল। তো তোমরা যদি এইভাবে বিষয়টি মুখস্থ রাখো যে ডাব্লিউএইচ যুক্ত ভয়েস সেন্সকে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয়,
তোমাদের খেয়াল করতে হবে যে মূল ভার্বের পরে অবজেক্ট থাকলে কিভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি, আর মূল ভার্বের পরে অবজেক্ট না থাকলে কিভাবে আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয়। এই কথাগুলো মনে থাকলে অবশ্যই তোমরা WH এর অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস তৈরি করতে কোনো সমস্যাই হবে না। আজকের মতো এখানেই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।